ফুপির সাথে প্রথম দেখা আদ্রিনার। তো আমরা সবাই চলে গিয়েছি আদ্রিনার নানু বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো এই তো আলিফ মোজা পরে বসে আছে, বলতেছে আম্মু কোন জুতাটা পরবো তুমি বলে দাও। তো ওরা কোথাও বের হলে আগে ওদের জুতা মোজা এগুলো খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যায়। তো যাই হোক, এখন আমরা আল্লাহর নাম লয়ে বিসমিল্লাহ করে ঘর থেকে বেরিয়ে গেলাম। তো বের হওয়ার আগে আমি লকটা একটু দেখে নিলাম ভালো করে লকটা লাগছে কিনা। তো এই তো আমরা সকাল 6টায় বের হলাম, মাত্র সূর্য উঠতেছিল। তখন আমরা বের হয়েছি, কারণ সকাল সকাল যদি বের হওয়া হয় তাহলে কিন্তু রাস্তার মধ্যে কিন্তু জ্যাম থাকে না, আর প্রচন্ড পরিমাণে গরম পড়েছে এখন। তো এই তো চলে আসলাম শ্বশুর বাড়ির এলাকায়। বাড়িতে যেয়ে দেখি সবাই ঘুমাচ্ছিল। ঘুম থেকে ওঠার পর আলিপে তার চাচ্চুর সাথে কুলাকুলি করে নিল। তো তার চাচ্চু বলতেছে ঈদের পরের দিন যেহেতু আসছো, তাহলে তো ঈদের সালামিটা তো দিতে হবে। এই তো দেখেন আমার দেবরের সালামি দিয়েছে। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে সকালে নাস্তাটা করব। তো এখানে ছিল আবরি আছে, তারপরে এই তো রাখা আছে, এই তো এটা হচ্ছে আলিফ, আলিফের আব্বু, আমার দেবর, বাসর এখানে ছিল। সবাই মিলে আমরা একসাথে বসে নাস্তাটা করে নিলাম। আর ভাবি গরম গরম রুটি বানিয়েছিল, আর গরুর গোস্ত দিয়ে রুটি খেতে কিন্তু অনেক মজা। তো ভাবি বলতেছে তোমার জন্য কিছু সাজনা রেখেছি, এই সাজনাগুলো নিয়ে যাও। এই তো সাজনা পাড়তে গিয়ে দেখেন না ভাইয়া কত বড় একটা ঢাল ভেঙে গেছে, মানে ভেঙে ফেলছে আর কি, ভাইয়া বুঝতে পারে না। তো যাই হোক, এখন ভাবি আর ভাইয়া আমার দেবরে তো সাজনাগুলা গাছ থেকেই পেড়ে দিল। মাশাল্লাহ অনেকগুলো সাজনা, আর এগুলো হচ্ছে একদম দেশি সাজনা। এগুলা স্মেলটাই কিন্তু অন্যরকম লাগে। তো যাই হোক, এখন আমরা চলে গেলাম আমার দেবরের যে নতুন বাড়িটা করতেছে ওই বাড়ির ছাদের উপরে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমরা ছোটবেলায় এই গোটাডি নিয়ে আমরা অনেক খেলতাম। তো কে কে গোটাগুলা চিনেন একটু অবশ্যই কমেন্টে বলবেন, আর এগুলার নাম কি সেটাও বলবেন। তো যাই হোক, এখন শ্বশুর বাড়ি থেকে বেড়ায় চলে আসলাম আমার বাবার বাড়িতে। তো এই যে এটা হলো আমার বাবার বাড়ির রাস্তা, মানে মাটির রাস্তা আর কি বাবার বাড়িতে যাওয়ার। তো এইখান থেকে আবার কতক্ষণ রেস্ট নিয়ে আবার চলে যাচ্ছি আমরা আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। এই তো এখন দেখেন আনন্দি কি সুন্দর করে দৌড়াচ্ছে, আর বলতেছে ওখানে একটা ফুল আছে। ও আছে না, ফুল এত বেশি পছন্দ করে, ওই রাস্তাতে যেতে গেলে বলে ওই বাড়িতে ফুল আছে, তুমি আমাকে ফুপিয়ে ওখান থেকে ফুল পেড়ে দিবা। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ফুল দিব। এই যে দেখেন মাশাল্লাহ বুড়িটা কত সুন্দর করে সাজছে। তো এখন কিন্তু আমরা চলে আসছি এই যে আদ্রিনার নানু বাড়িতে। আর দেখেন মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। এই যে দেখেন মাশাল্লাহ কিউটিকে কিন্তু কত বেশি সুন্দর লাগছে। আনান বলতেছে আগে আমি নিব। তো আনান আগে কোলে নিয়েছে, তারপর বলল আলিফ নেবে। তো আমি বলতেছে আগে তোমরা কোলে নিয়ে নাও, তারপর আমি কোলে নিব। আর ওই যে দেখেন আপনাদের ভাইয়া ওর সাথে কথা বলতেছিল। তো আমরা যাওয়ার পর পরে আমাদেরকে নাস্তা দিয়েছিল। নাস্তায় ছিল নকশি পিঠা, তারপরে শিরিষ পিঠা, তারপরে সাথে আরো পিঠা ছিল, তারপরে ছিল সেমাই, নুডলস। তো আমরা নাস্তা খাওয়ার পর পরে আমাদেরকে খাবার দিয়েছিল, কারণ আমরা আবার ঢাকায় চলে আসবো তাড়াহুড়া করেছিলাম। তো এখানে ছিল ছোট মাছ, গরুর মাংস, ছোট মাছটা আনার আব্বু পছন্দ করেছিল, সাথে ছিল চিংড়ি মাছ, তারপরে আরো অনেক আইটেম ছিল। তো সাথে তো এটা হলো দেশি মোরগ ছিল, তারপর ডাল ছিল, পোলাও ছিল। তো যাই হোক, আজকের খাবারগুলো অনেক বেশি মজার ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। যারা আমার পেজটা এখনো ফলো করে না প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন।